এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। তো আজকে হলো বুধবার সকাল থেকে ভিডিওটি স্টার্ট করে দিয়েছি। এদিকে আমি ফ্রেশ হয়ে গেছি, কাচাকুচি ছিল সেগুলোও করে নিয়েছি। আর দেখো চা বসিয়ে দিয়েছি। এবার চাটা খেয়ে তোমাদের দাদাভাই যাবে দোকানে, আর আমি তারপরে কাপড় চোপড়গুলো মেলে আসবো। মানে সকালবেলা কেচেছি, এখনও মেলা হয়নি। তো চাটা তো আমাদের খাওয়া হয়ে গেল। এদিকে তোমাদের দাদাভাই বেরিয়েও পড়েছে। এটা প্রতিদিনের কাজ, মেয়েকে একবার করে ঘুরিয়ে নিয়ে আসতে হবে, নাহলে এই মেয়ে থাকবেই না কিছুতেই, আর ওরে কান্না করবে। তা কি বলবো। তো মেয়েকে তো ঘুরিয়ে নিয়ে আসলো, আর আমি ওপরে চলে এসেছিলাম। এসে হচ্ছে কি জামা কাপড় কটা মেলে এসেছি, আর মেয়েকে খাইয়েও নিয়েছি। আর এদিকে তোমার দাদাভাই বাজার টাজার করে রেখে চলে গেল। এবার আমি যাব স্নান করতে। স্নান করে আজকে আবার পুজো আছে। কালকে তো পুজো হয়ে গেছে, আজকে খই দইয়ের পুজো হবে। তো সেই পুজোর জন্য আবার যেতে হবে। তো তোমার দাদাভাই এদিকে দোকানে চলে গেল, এদিকে আমি স্নান টান করে রেডি হয়ে একেবারে চলে আসলাম দোকানে। অনেকক্ষণ পরই তোমাদের সাথে দেখা হলো। তো এদিকে দেখো ঠাকুরটা আর একবার দেখে নাও তোমরা। আর আমি তো সকালবেলায় স্নান করেছি, তো আমাকে দেখে নাকি মনেই হচ্ছে না নাকি স্নান করিনি। তোমার দাদাভাই এটা বললো। এ দেখো ঠাকুরটা দেখেছো, এবার খই দইয়ের পুজো হবে। এখনও ব্রাহ্মণ আসেনি। আমাকে বলেছিল যে আমি 9টা থেকে 9:30টার মধ্যে আসবো, সেই জন্য আমি তাড়াতাড়ি করে চলে আসলাম 9টার মধ্যে। কিন্তু আর তার এখনও পাত্তা নেই। আর এই আমার মেয়ে যদি দোকানে আসে, দোকানে এসেই ওর শুরু হবে হচ্ছে কুরকুরে খাওয়া। দেখো ও কুরকুরে খেতে অলরেডি শুরু করে দিয়েছে। তো এদিকে আমার হচ্ছে ঠাকুরমশাই চলে এসেছে। তো ও এখন পুজো করতে মানে পুজো সব কিছু ঠিকঠাক করছে। তো পুজোটা সেরে নিই। বাড়ি আসলাম এখন, আর এখন কটা বাজে একটু দেখে নাও। বাজতে চললো আমাদের তো আবার দুপুরে খাওয়ার সময় হয়ে যাচ্ছে, তাই সকালে আজকে কিছুই খাবো না। প্রসাদটা খেয়েছি, আর পরে একটু চা করে নিয়েছি, বুঝলে। ওখানে সবাইকে প্রসাদ দিয়ে আসলো তোমাদের দাদা ভাই। আর এদিকে দুপুরে রান্নার সবকিছু জোগাড় টোগাড় হচ্ছে। তো দুপুরে রান্নাটা করে একেবারে খাবো, সেই জন্য 12টা বেজে গেছে বলে আজকে আর কিছু খাবো না। আর এদিকে দেখো এই জামাগুলো আজকে কতদিন পর শোকালো। সেই যে কদিন ধরে বৃষ্টি হচ্ছে, সে কদিন ধরে তো এঘর ওঘর করে মেলা ছিল, তো সেগুলোকে আজকে আবার একটু রোদ খাইয়ে নিলাম। কালকে একটু সময় পাইনি, তো আজকে একটু রোদ দিয়ে এগুলো এই কটা গুছাবো, ঘরটার গুছাবো। এসে মেয়েকে খাইয়ে নিয়েছি, ওর খাবারটা তাড়াতাড়ি করে প্রেসারে সিটি মেরে দিলাম, দিয়ে ওকে একটু খাইয়ে নিলাম। যাও ছান করে নাও গে, যাও। ওকে আমি স্নান করাবো, আর ও এখানে এসে কেমন দুষ্টুমি করছে দেখো। খুলে দেবো, কি হবে ওটা খুলে দেবো। মজা লাগছে না, ঠান্ডাটা লাগছে। এদিকে আমি তরকারি কাটতে বসে পড়েছি, ওর ঠাম্মির সাথেও খেলা খেলছিল। আর একদিকে কেলটুর মাংস বসিয়েছে, আর একদিকে ভাত। সেদিকে এসে এখনো জামাও খুলতে পারিনি, সেই জামাটাই পরে আছি। তো মিঠাইকে স্নান করালাম। আর ওদিকে তরকারি তো কাটা হয়ে গেছে। তরকারিটা কেটে স্নান করাতে গেছিলাম। বাঁধাকপির তরকারি হচ্ছে, মাছের ঝোল হবে, আজ কিছু আর কিছু হবে না। একদিকে কেলটুর মাংস চাপানো হয়েছে, একদিকে ভাত হচ্ছে। আর ওকে স্নান করিয়ে দিয়েছি, ভাবলাম ঘুমাবে, কিন্তু ঘুমানোর কোনো সিন নেই, ও বসে বসে টিভি দেখছে। আবার এদিকে ঘর টর গুলো আবার একবার মুছবো, সকালবেলা একবার মুছেছি, কিন্তু তাও না একটু মনে হয় যে ধুলো টুলো আছে, সেই জন্য আর একবার মুছবো। আর এদিকে দেখো বালিশগুলো কেমন, সবসময় সোফায় উঠবে আর এই বালিশগুলোকে আগে ফেলবে, বালিশের উপর উঠে ওর ছোট ছোট বালিশগুলো খাটের এখানে ফেলে দিল, বুঝলে। দেখেছো, সারাটা দিন ও শুধু বালিশ চটকাবে। মাথাটা আছড়িয়ে দিলাম, মাথাটাকে গুটিয়ে ফেললো। মানে না তুলে দিলে আমার বাবার নাম ভুলিয়ে দেবে। যা, আমি ওটা তো তুলতে পারবো না বাবা, ও তো অনেক ভিতরে আছে মা, আমি তো তুলতে পারবো না। দেখো কেমন বসেছে, দেখো ওখানে গিয়ে খেলা খেলছে। তুই কিন্তু বালিশটা কিন্তু আমি ফেলে দেবো বলে রাখলাম। আর একটা নিতে আসছে, খুঁজছে, সেটা সে পড়ে গেছে, তোলা হয়নি। আর দেখো কপালে কেমন সিঁদুর লাগিয়েছে, বদমাইশ। কি
দেখো, দেখেছো, মনেও আছে কখন ফেলে দিয়েছে। মিঠাইয়ের অনেক দুষ্টুমির পর ওকে খাইয়ে দিলাম, দিয়ে ও ঘুমিয়ে গেছে। দিয়ে এদিকে আমি আর তোমার দাদাভাই খেতে বসেছি। আজকে একটু খাওয়া দাওয়া করে নিয়ে তারপরে হচ্ছে কি একেবারে ফ্রেশ হব এটাই ভেবেছি। আর এদিকে একটা টিভিতে সিনেমা হচ্ছে, সেটা দেখছি আর খাচ্ছি। তো তো চলে আসলাম খাওয়া দাওয়া সেরে, ঘরটর মুছে, তারপরে একটু ফ্রেশ ট্রেশ হয়ে তারপরে আবার চলে আসলাম। তো চলো এবার একটু শুয়ে থাকি, তারপরে হচ্ছে কি আবার বিকালবেলায় উঠে তোমাদের দাদাভাই দোকানে যাবে, এদিকে আবার আমার মেয়ের খাবার টাবার করা আছে। তো চলো, তো ঘরের লাইটটা বন্ধ করতে ভুলে গেছিলাম। আর একটু বাইরের পরিবেশটা দেখো, আজকে একটু না খুব সুন্দর রোদ উঠেছে বলো। তা আজকে যাই হোক যেরকম রোদ উঠেছে সেরকম গরমও আছে। আর বৃষ্টি হলেও দোষ, এদিকে রোদ উঠলেও দোষ, মানে বেশি রোদ গরমও ভালো লাগে না, আবার যে অনবরত 4-5 দিন বৃষ্টিও ভালো লাগে না। তো আবার চলে আসলাম সন্ধ্যাবেলায়। তো দেখো মিঠাই মুড়িটা কেমন পারছে, দেখো দেখো দেখো, তোমরাই শুধু দেখো। এদিকে বাবা মাকে চা দিয়ে এসেছি, আর এদিকে আমি শুধু চা খাবো, এটা মিঠাইয়ের জন্য 2টো মুড়ি নিলাম। তো চলে আসলাম রাতের খাবার করব। আজকে হচ্ছে আলুর পরোটা খাবে তোমার দাদাভাই, সেই জন্য সব কিছু কাটাকুটি করে নিয়েছি। ময়দাটা না কালকে মাখা ছিল, কালকে যে ভোগের লুচি হয়েছিল, তো সবটা করিনি, তো কিছুটা ছিল, সেইটুকু দিয়েই আজকে হচ্ছে কি আলুর পরোটাটা আমি করব। আর এদিকে দেখো আলুর পুরটা আমার তৈরি করা হয়ে গেছে, আর একদিকে এদিকে চাপিয়েছি হচ্ছে আলুর তরকারি। তো আর একদিকে তরকারিটা হচ্ছে, আর একদিকে আমি এটা ভাজছি। আজকে না আলুর পরোটাটা একটু বেশি ফুলেছিল, আর গরম গরমই আমি খেতে দিয়ে দেবো। একদিকে ভাজবো আর একদিকে দিয়ে দেবো, কেননা ঠান্ডা হয়ে গেলে তোমার দাদাভাই খেতে চাইবে না। তো খাওয়া দাওয়া শেষে চলে আসলাম ঘরে। তো এখন বাজে 11টা 5, দেখতে পারলে 11টা 5 বাজে। আর এদিকে মিঠাই দেখো ফোন দেখছে, আর ওর বাবা কিন্তু ঘুমিয়ে পড়েছে অলরেডি। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত। আজকের ভিডিওটা অনেকটা বড় হয়ে গেল। ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও। তো আবারও দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে, ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।